বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণী গাঙ্গুলি সারা রাত ঠাকুর ঘরে বসে শুধু একটাই কথা ভাবতে থাকে, আমার ছেলেটা যদি সত্যিই বেঁচে থাকে তাহলে সে এখন কোথায়, কেমন আছে। অন্যদিকে কুসুমের চোখে এক ফোঁটা ঘুম নেই। বারবার তার মনে পড়ছে আয়ুষ্মানের সেই অসহায় কণ্ঠস্বর, যেটা সে মাঝরাতে ফোনে শুনেছিল। আর ঠিক সেই কারণেই এবার কুসুম সিদ্ধান্ত নিয়ে ফেলে, যত বড় বিপদই আসুক না কেন সে আয়ুষ্মানকে ফিরিয়ে আনবেই। ঠিক তখনই ঈশান এসে কুসুমকে বলে, জাদুকর, আমি এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি তুমি ছাড়া ভাইদাকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে কুসুমের চোখে জল চলে আসে, কারণ প্রথমবার গাঙ্গুলি পরিবারের কেউ তার উপরে বিশ্বাস রেখেছে। অন্যদিকে দেবলীনা তখন নিজের গোপন ডেরায় দাঁড়িয়ে পাগলের মতো হাসতে থাকে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে আয়ুষ্মান। ডক্টর তখন ভয়ে ভয়ে বলতে থাকে, ম্যাডাম, আর এই ওষুধ দিলে ওনার ব্রেন পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে। তখনই দেবলীনার রাগের টেবিলের ওপরে রাখা গ্লাস ছুঁড়ে ফেলে বলে, আমি সেটাই চাই, ও যেন আর কোনোদিন কুসুম সরকারের কাছে ফিরে যেতে না পারে। ওর পুরো শরীরটা অকেজো হয়ে যাক, কিন্তু ও মরবে না, বেঁচে থাকবে আর প্রতিটা মুহূর্তে যন্ত্রণা পাবে। ঠিক সেই সময় একটু একটু করে জ্ঞান ফিরতে শুরু করে আয়ুষ্মানের। সে কষ্ট করে চোখ খুলে বলে, দেবলীনা, তুমি জিততে পারবে না, কুসুম ঠিক আমাকে খুঁজে বের করবে। এই কথা শুনে দেবলীনা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ডক্টরকে বলে, এখনই ওকে আবার ইলেকট্রিক শক দাও। এদিকে কুসুম, ঈশান আর ইন্দ্রাণী গাঙ্গুলি মিলে সেই ইন্সপেক্টরের দেওয়া জবানবন্দি আবার শুনতে থাকে। সেখানে স্পষ্ট শোনা যায় কিভাবে দেবলীনার টাকা দিয়ে পুরো কেসটাকে ধামাচাপা দিয়েছিল। ইন্দ্রাণী গাঙ্গুলির হাত কাঁপতে থাকে। তিনি কান্না করতে করতে বলতে থাকেন, আমি নিজের হাতে একটা অজানা লাশকে আমার ছেলে ভেবে শেষ বিদায় দিয়েছি। তখনই কুসুম ইন্দ্রাণীর হাত ধরে বলে, দেবীমা, আমি কথা দিচ্ছি ছোট সাহেবকে ফিরিয়ে আনবো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঈশানের মোবাইলে একটা লোকেশন নোটিফিকেশন আসে। ঈশান অবাক হয়ে বলে, জাদুকর, সেই অচেনা নম্বরটা আবার অ্যাক্টিভ হয়েছে। কুসুম সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা নিশ্চয়ই আয়ুষ্মানেরই কোনো সংকেত। তারপর গভীর রাতে কুসুম আর ঈশান গোপনে সেই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লোকেশনটা ছিল শহরের বাইরে একটা পুরনো মানসিক হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। কুসুমের বুক ধরফর করতে থাকে। ঠিক তখনই তারা দেখতে পায় কয়েকজন গুন্ডা বাইরে পাহারা দিচ্ছে। ঈশান আস্তে করে বলে, এখানে নিশ্চয়ই ভাইদাকে রাখা হয়েছে। কুসুম তখন দেবীর নাম নিয়ে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ভিতরে আয়ুষ্মানের অবস্থা আরও খারাপ হয়ে পড়ছে। শরীরে একের পর এক ইঞ্জেকশন দেওয়ায় সে ঠিকমতো নড়তেও পারছে না, কিন্তু তবুও সে মনে মনে শুধু কুসুমের নাম জপ করছে। হঠাৎ সে দূর থেকে কুসুমের গলার আওয়াজ শুনতে পায়। প্রথমে সে ভাবতে থাকে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু কিছুক্ষণ পরই সত্যিই দরজার বাইরে কুসুমের গলা শোনা যায়। ছোট সাহেব, আপনি কোথায়? এই আওয়াজ শুনে আয়ুষ্মানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ঠিক তখনই দেবলীনা সেখানে এসে পড়ে। কুসুমকে দেখে দেবলীনা অবাক হয়ে যায়। তারপর পাগলের মতো হেসে বলে, ও, তাহলে তুই সত্যিই এখানে পৌঁছে গেছিস। কুসুম রাগে কাঁপতে কাঁপতে বলে, ছোট সাহেবকে ছেড়ে দিন। তখন দেবলীনা বন্দুক বের করে কুসুমের দিকে তাক করে বলে, আজ তোকে আমি এখানেই শেষ করে দেব। ঠিক সেই সময় পিছন থেকে গুন্ডাদের সঙ্গে মারামারি শুরু করে দেয় ঈশান। চারদিকে হইচই পড়ে যায়। কুসুম সুযোগ বুঝে দৌড়ে আয়ুষ্মানের কাছে পৌঁছে যায়। আয়ুষ্মানকে ওই অবস্থায় দেখে কুসুম কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, ছোট সাহেব, আমি এসে গেছি, আপনাকে কিচ্ছু হতে দেব না। আয়ুষ্মান কষ্ট করে হাত তুলে কুসুমের মুখ ছুঁয়ে বলে, আমি জানতাম তুমি আসবেই। ঠিক তখনই পিছন থেকে দেবলীনা বন্দুক তাক করে ট্রিগার চাপতে যায়, কিন্তু হঠাৎ ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে পৌঁছে দেবলীনার হাতটা সরিয়ে দেয়। গুলিটা দেওয়ালে গিয়ে লাগে। ইন্দ্রাণী গাঙ্গুলির রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার ছেলের জীবন নষ্ট করার সাহস কোথা থেকে পেলি? দেবলীনা তখন পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আয়ুষ্মান শুধু আমার, ও শুধু আমার হবে। ঠিক তখনই পুলিশ এসে পুরো জায়গাটা ঘিরে ফেলে। সেই ইন্সপেক্টরও সেখানে উপস্থিত ছিল। এবার সে নিজেই দেবলীনাকে গ্রেপ্তার করে। দেবলীনাকে নিয়ে যাওয়ার সময়ও সে চিৎকার করে বলতে থাকে, কুসুম, তুই কখনো সুখী হতে পারবি না।